উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে ওসিয়ত করেছি, নসিহত করে দিয়েছি, তোমরা তোমাদের বাবা মায়ের সঙ্গে ইহসান করবা, কখনো বাবা মাকে ভুলে যাবা না। আজকে আমাদেরকে বৃদ্ধাশ্রমে আমরা আমাদের ছেলে মেয়েরা আমরা আমাদের বাবা মাকে আমরা বাড়িতে রাখি না, আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। দুনিয়ার জমিনে আপনি যদি আপনার আপনার গয়া আপনার শরীরের চামড়াগুলি কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে যদি মায়ের পরনে পায়ে দিয়ে দেওয়া হয়, তারপরেও মায়ের এক ফোঁটা দুধ খেয়েছেন, সেই দুধের ঋণ আপনি কখনোই শোধ করতে পারবেন না। এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। গায়ের চাম কাটিয়া মায়ের পায়ের জুতা বানাইলে ওই দরদি মা আর ভাবে কোথাও পাবা না, এমন দরদি মা আর এই ভাবেতে কোথাও পাবা না। গায়ের চামড়া গুলো যদি কেটে কেটে টুকরো টুকরো করে আপনি যদি কোনো চামড়ার দোকানে গিয়ে সেই চামড়াগুলোকে একত্রিত করার পরে একটা জুতা বানান আর বলেন, মারে তোমার আমি অনেক দুধ খেয়েছি, ওই দুধগুলি আমি আজকে তোমার দুধের ঋণ শোধ করে দিতে চাই, এই জুতাটা পরিধান করো। আল্লাহ বলছে, কখনোই নাই দুনিয়ার মানুষ, ওই তুমি যে এক ফোঁটা দুধ খেয়েছো, মারে কষ্ট দিয়েছো, সেই কষ্ট কখনোই সহ্য করতে পারে নাই মা। একটা ডেলিভারি করাতে গিয়ে মা জননীর কত কষ্ট হয়, ওই মা জননী ছাড়া আর কেউ বুঝে না। এত কষ্ট করেছে তোমার মা, আর সেই মাকে ভুলে যাও। এক লোক বলে মা, তার মায়ের কাছে এসে বলে, মারে আমি তোমার দুধের ঋণ শোধ করে দিতে চাই, আমি যখন সকালবেলা ঘুমাই তখন বারবার করে জাগাও, আমি যখন কোন জায়গায় আড্ডাবাজি করতে যাই, মদ পান করতে যাই, আমার টাকা হয়েছে পয়সা হয়েছে, যখন সেই লোকটার টাকা পয়সা হয়েছে মদ পান করে, তার মা বারবার করে গালি দেয়, বেটা তুই কখনো মদ খাবি না রে বেটা, যেহেতু আমি তোর মা জননী, তোকে লালন পালন করেছি, দুধ খাইয়েছি রে বেটা, ওই দুধের ঋণ তুই কখনোই শোধ করতে পারবি না, অতএব বেটা তুই কখনোই আমার কথা অমান্য করিস না রে ছেলে। কিন্তু সেই ছেলে বলে, মা তোমার দুধের সমস্ত আমি শোধ করে দিতে চাই। তার মা সেই কথাটা শুনে ছেলেটারে ডাক দিয়ে বলে, আমার ছেলে শোনো শোনো শোনো, তুমি দুধের ঋণ শোধ করতে চাও, শোনো শোনো শোনো, তোমাকে একটা আমি অস্ত্র দিলাম, তোমাকে একটা ফল দিলাম রে ছেলে, এই ফলটা তোমার বুকের উপরে নিয়ে রাখবা, আর সকালবেলা আমাকে ঠিক মতো তুমি দিয়ে দিবা। সেই মতো ছেলেটাকে দেওয়া হয়েছে, সেই ফলটা নিয়ে রাত্রিবেলা ঘুমিয়েছে। এবার যখন ঘুমিয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে ওই ফলটার ফলের মতো নেই, টুকরো টুকরো হয়ে গিয়েছে। তার মা জননী বলে, আমার বেটা রে, তোকে আমি সামান্য একটা ফল দিয়েছিলাম রে বেটা, ওই ফলটা তুই সংরক্ষণ করতে পারিসনি, ওই ফলের তুই সংরক্ষণ করতে পারিসনি, বাঁচাতে পারিসনি, সেটাকে তুই একটি রাত্রে তোর কলিজার টুকরা মা তোকে 10 মাস 10 দিন লালন পালন করেছে, তোকে পেটে ধারণ করেছে রে ছেলে, তোকে পেটে ধারণ করার পরে তোকে দুনিয়ার মুখ দেখিয়েছি রে ছেলে, তুই যখন প্রস্রাবের সমস্ত হয়েছে, আমার যখন ডেলিভারির সময় হয়েছে, আমি আমার মা, আমার ফুফু, আমার খালারে ডাক দিয়ে বলেছি, আমার মায়েরা মনে হয় আমি আর দুনিয়ার জমিনে বাজবো না, মনে হয় শেষ হয়ে যাব, আর দুনিয়ায় বাজবো না রে। তখন আমার মা, আমার ফুফু, আমার খালা আমাদের সম্মান দিয়ে বলে, ও আমার কলিজার টুকরা মেয়ে, একটা বাচ্চা প্রসব করাতে এতগুলি যন্ত্রণা অবশ্যই হয়, এটা কোনো সাধারণ নতুন কথা নয়, এটা সবার জন্যই হয়ে যায়। তাহলে ইবাদত এমন করে করতে হবে যেমন করে আমাদেরকে ইবাদত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এবং বাবা মায়ের সঙ্গে ইহসান করতে হবে, যেরকম ভাবে ইহসান করার প্রয়োজন তেমন ভাবে ইহসান করতে হবে। আপনি শুধু মসজিদে গিয়ে ইবাদতে পড়ে থাকবেন সেটা নয়, আপনি বাড়ির ফ্যামিলিকে দেখুন, এলাকাবাসীকে দেখুন, সমস্ত মানুষের দিকে আপনি নজর ফিরিয়ে দেখেন তারা আজকে কি অবস্থায় রয়েছে। জুরাইজ বলে একজন আবেদ ছিল, আল্লাহওয়ালা,
আল্লাহর ইবাদত করতে মগ্ন ছিল, আল্লাহর ইবাদত করতে বড্ড ভালোবাসতো। ওই আল্লাহর ওয়ালি একটা পাহাড়ের গুহায়, পাহাড়ের চূড়ায় গিয়ে যেন আল্লাহর ইবাদত গির্জা বানালো, একটা গির্জা বানালো, মসজিদ বানালো। ওই মসজিদ বানানোর পরে আল্লাহর ইবাদত করতে শুরু করে দিল, আল্লাহর ইবাদত করে। কিন্তু তার মা এসে জুরাইজ বলে ডাক দিতেছে, ও আমার বেটা জুরাইজ, শোনো 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 শোনো, ও আমার বেটা জুরাইজ, আমার পানি পান করা লেগেছে, পানি নিয়ে এসো। কোনো কাজের জন্য তার মা জননী বারবার করে ডাক দিচ্ছে, কিন্তু জুরাইজ তার কথায় সাড়া না দিয়ে ইবাদতে মগ্ন রয়েছে। আজকে আমাদের যখন কোনো সমস্যা হয়, কোথাও যাই, কিন্তু আমরা নামাজ ছেড়ে দিই, ইবাদত করি না, মা বাবাকে ভুলে যাই, আমরা রাস্তাঘাটে চলি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছে সেটা আমরা কখনোই মেনে নিতে পারি না। সেই দিন জুরাইজ আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেল, আর ভাবছে, হায় রে, আমি এখন ইবাদত করব, নামাজ জননের কথা শুনবো, এটা আমার ধারণা, আমি কি করব এখন চিন্তা করে শেষ করতে পারছি না। এখন যদি ইবাদতটা ছেড়ে দিই তাহলে মা জননী আল্লাহকে নারাজ করা হবে, আর যদি ইবাদত করতে থাকি তাহলে মাকে নারাজ করা হবে। সে চিন্তা করলো, অনুরোধ করতে করতে ইন দ্য মেইন টাইম সে ইবাদতে থেকে গেল। একবারে ডাক দিল, বেটা জুরাইজ, সারা দিল না। দ্বিতীয়বারে ডাক দিল, তারপরে সারা দেয় নাই। তৃতীয়বার সারা দিল, তৃতীয়বার ডাক দিল, বেটা জুরাইজ, তোর সঙ্গে কথা ছিল, একটু যদি আমার কথাটা শুনতি রে বেটা জুরাইজ, আমি তোর মা জননী, জনম দুঃখিনীর মা, তোকে আমি কিছু বলতাম, তোমার সঙ্গে কিছু আমার কথা ছিল রে বেটা। কিন্তু মা জননীর কথা না শুনে জুরাইজ আল্লাহর ইবাদতে মগ্ন থেকে গেল। যখন ইবাদতে মগ্ন থেকে গেল, সঙ্গে সঙ্গে তার মা বদদুয়া করে দিল, রব্বুল আলামিন, আমার বেটা জুরাইজ, আমি মা জননীর যারা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, 2 বছর দুধ পান করিয়েছি, তারপরে কোলে আমার পেশাব পায়খানা করে দিয়েছি, আমি মা জননী পরিষ্কার করিয়ে দিয়েছি। আজকে মা বলে পরিচয় দেয় না, আজকে সে ইবাদতে মগ্ন হয়েছে। আল্লাহ, আমার বেটা জুরাইজের একটা মিথ্যা কলঙ্কনী নারীর মুখ দেখা পর্যন্ত আমি তার জুরাইজের মার মৃত্যু দিও না রে আল্লাহ। এরকম বরদুয়া করে দিল। সঙ্গে সঙ্গে কারেন্টের মতো ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। যখন কবুল হয়ে যাওয়া সঙ্গে সঙ্গে কিছুদিন পর একজন অসভ্য মেয়ে, বেশ্যা নারী জুরাইজের গেটের কাছে এসে আওয়াজ দেয়, হায় রে যুবক, ও যুবক, আমি একটা এই এলাকার, এই দেশের সব থেকে সুন্দরী রমণী, আমার সঙ্গে তুমি যদি যৌন খোঁজা মেটাও, আমার সঙ্গে তুমি যদি জেনায় লিপ্ত হও, তাহলে দুইজনের কতই না ইন্টারেস্টিং হবে, তোমার জীবন সুখী হয়ে যাবে। কিন্তু আল্লাহর আবেদ বলে, হায় রে, আমি আল্লাহর আবেদ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, আল্লাহ ছাড়া কাউকে মানি না, দুনিয়ার কোনো আমি শান্তি চাই না, দুনিয়ার কোনো ভালোবাসা চাই না, আমি একমাত্র আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে থাকি। বারবার বলে, তুমি আল্লাহর আবেদই দেখাও, তুমি আমার কাছেই করো, তুমি আমি তোমাকে বলছি, তুমি আমার কথাটা মেনে নাও। কিন্তু একবার বলে, দ্বিতীয়বার বলে, তৃতীয়বার বলে, তারপরেও কিন্তু কথা শুনে না। ভাইরা, আপনারা এইদিকে বসে আছেন, আপনারা এইদিকে বসুন, আসুন, আমার কথাটা রাখুন, এই সামনে এসে বসুন। ওই যে দাদারা বসে আছেন, আপনারা সামনে আসুন, সামনে একটু আল্লাহর রাস্তায় উঠুন ভাই, উঠুন, এখনই মাহফিল শুরু হয়ে যাবে। কোরআন এবং হাদিসের কথা শুনছেন, ওই দূরে বসে কোরআন এবং হাদিসের কথা শুনলে আপনাকে সওয়াব পাবেন না। আসুন, কাছে এসে বসুন। ওই দাদারা আপনারা দাঁড়িয়ে আছেন, আসুন আসুন আসুন, তাড়াতাড়ি করে আসুন, এখানে বসে থাকবেন, আরেকটু এগিয়ে আসুন। এখনই কোরআন এবং হাদিসের কথা হবে, এখানে কোনো ফালতু কথা হয় না, বাজে কথা হয় না। সুন্দর একটা চমৎকার ঘটনা আপনাদেরকে শোনাবো, আপনারা যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে। এখনো বসে আছেন ভাই, আসুন, আল্লাহর রাস্তায় এসে যান, এখনো বসে আছেন, আসেন ভাই, আসেন আসেন। এবং এলাকাবাসীদের বলা হচ্ছে, আপনারা বারবার বলা হচ্ছে, বারবার বলতে বিরক্তও লাগছে, কিন্তু না বললেও হয় না। আপনারা বাড়িতে বসে আছেন আর এখানে কোরআন এবং হাদিসের কথা হচ্ছে, আপনারা কোরআন এবং হাদিসকে অপমান করবেন না, এসে বসুন এবং এখানে সুন্দর করে শুনুন। জটা লোক শুনবেন ভাই, ভালো করে শুনুন। সে আল্লাহর আবেদ জুরাইজ সেই মেয়েটাকে বলেন, না না না, আমি অন্যায় কাজে লিপ্ত হতে পারি না। তখন ওই মহিলাটা বললে, তোকে আমি দেখাচ্ছি, দাঁড়া।
সেখান থেকে চলে গেল। চলে যাওয়ার পরে একটা রাখালের সঙ্গে একটা অন্য ছেলের সঙ্গে দুর্ঘটনা ঘটিয়ে জেনা করে তার পেটে বাচ্চা চলে এসেছে। যখন তার পেটে বাচ্চা এসেছে, এলাকাবাসী বলে, হায় রে কুয়ারি মেয়ে, তোর তো কোনোদিন বিয়ে হয় নাই, তোর পেটে বাচ্চা এলো কি করে? সেই মহিলাটা বলে, তোমরা যাকে আল্লাহর আবেদ ভাবো, যাকে তোমরা আল্লাহর ওয়ালি ভাবো, সেই লোকটাই আমার সঙ্গে অন্যায় কাজ করেছে। এলাকাবাসীর মাথা খারাপ হয়ে গেল। হায় রে, যাকে আমরা আল্লাহর আবেদ বলি মনে করে, যাকে ইমানদার মনে করে, যাকে আল্লাহর ওয়ালি মনে করে, সব থেকে ইমানদার মনে করে, সদা সর্বদা আল্লাহর জিকির করতে থাকে, তার দ্বারাই কি করে এত অন্যায় কাজটা হয়ে যেতে পারে? এলাকাবাসী সবাই চলে আসলো, তার কাছে এসে বলল, তোর বিচার হবে, দাঁড়া, তোর ফয়সালা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সমস্ত এলাকার নেতাগুলি আসলো, লোকগুলি আসলো, অমুক টাইমে তোমার বিচারের ব্যবস্থা হবে, তোমার ফয়সালা হবে। এই সময় সমস্ত লোকগুলিকে দাঁড় করিয়েছে। এবার বলে, এই যুবক জুরাইজ, বলো বলো বলো, তুমি এই মহিলাটার সঙ্গে অন্যায় কাজ করেছো না করো নাই, বলো। সেই জুরাইজ কোনো কথা না বলে বলে, হাই রে, আমি একজন আল্লাহর ওয়ালি, আল্লাহর আবেদ বান্দা, কি করে অন্যায় কাজ করতে পারি? কখনোই করি নাই। কিন্তু লোকেরা মানে নাই, লোকেরা বিশ্বাস করে নাই, লোকেরা শুনতে চাই নাই, যেহেতু তার কোনো সাক্ষী প্রমাণ নেই। মেয়েটার সাক্ষী নিয়ে আসলো, হয়ে গেল প্রুফ। কিন্তু এবার ছেলেটারে বলে, জুরাইজকে বলে, ও জুরাইজ, এরকম করে জালসা হয়, মায়ের হবে, তোমার ফয়সালা হবে, এখন তোমার সমস্ত জিনিস হয়ে যাবে। এবার সমস্ত লোকগুলিকে একত্রিত করা হলো, এক জায়গায় করা হলো, আর সমস্ত লোকগুলির সাক্ষী নিয়ে আসা হলো। জুরাইজকে বলে, ও জুরাইজ, আল্লাহর ওয়ালি, তোমার কোনো সাক্ষী থাকলে তুমি নিয়ে আসতে পারো। সেখানে একজন ছেলে ছিল, বাচ্চা ছেলে। সেই ছেলেটার দিকে ইশারা করে বলে, ও এলাকার বাসীরা, আমার কোনো সাক্ষী নেই, কিন্তু এই ছেলেটাই আমার সাক্ষী দেবে। আমি আল্লাহর কাছে দরবারে ফয়সালা করেছি, আল্লাহর কাছে রব্বুল আলামিন আজকে আমার মান সম্মানের ব্যাপার রয়েছে, এই এলাকাবাসী আমার মান সম্মান হারিয়ে দেবে। আজকে আমি আল্লাহর ইবাদত সত্যিকারে যদি রব্বুল আলামিন তোমার ইবাদত করে থাকি, তাহলে তুমি আমার হেফাজত করে নিও। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে ডাকো, আমাকে চাও, আমি তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাই। ওই লোকটা সাক্ষী হিসেবে একটা ছেলেকে নিয়ে আসলো, আর ছেলেটা বলতে শুরু করলো, হায় রে এলাকাবাসীরা, ও এলাকার মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, তোমরা শোনো শোনো শোনো, তোমরা যেই লোকটারে আল্লাহর বলিটারে তোমরা সাব্যস্ত করো খুনি বলে, জেনাকারী বলে, এটা কখনোই সম্ভব নয়। এই মেয়েটার সঙ্গে দুর্নীতি, দুর্নাম করেছে, অন্যায় কাজ করেছে, জেনা করেছে, অমুক জায়গায় একটা রাখালের সঙ্গে অন্যায়কৃত কাজ করেছে, এর দ্বারাই হয় না। তাহলে মার বরদোয়া লেগে যায়, সঙ্গে সঙ্গে মায়ের বরদোয়া কখনোই কোনো মানুষের জন্য আটকে থাকে না, সদা সর্বদা আপনি যেই কাজ করেন না কেন, সদা সর্বদা লেগে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, নবী, আমি জিহাদের ময়দানে যেতে চাই রে নবী। বিশ্বনবী বললেন, আমার সাহাবা, শোনো শোনো শোনো, তোমার কি বাড়িতে, তোমার কি কোনো বাবা এবং মা, কি মা জননী বেঁচে আছে নাকি? সেই লোকটা বলে, ও নবী, আমার সুবৃদ্ধা মা দুনিয়ার জমিনে বেঁচে রয়েছে। বিশ্বনবী বললেন, সাহাবী রে, তোমার যখন মা জননী দুনিয়ার জমিনে বেঁচে রয়েছে, তখন তুমি যাও, যাও, বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে তোমার মা জননীর সঙ্গে সদ্ব্যবহার করো, ওই মা জননীর পায়ের নিচে তোমার জান্নাতের ঠিকানা রাখা রয়েছে। বাড়ি যাও, তোমার মায়ের খিদমত করো, সেখানে তোমার জন্য জান্নাত রয়েছে। তাহলে মায়ের সেবা করি, আমরা একবারও করতে চাই না, সেই মাকে ভুলে যায়। যেই মা আপনাকে 10 মাস 10 দিন লালন পালন করেছে, ওই মাকে বলে কি করে ভুলে যান? তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিজার রাব্বু ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বু ফি সাখাতিল ওয়ালিদি। যদি দুনিয়ার জমিনে আল্লাহ রাজি থাকে, তাহলে বাবা মা রাজি থাকলে আল্লাহ রাজি হয়ে যায়। আর যদি বাবা মা অসন্তুষ্ট থাকে, নারাজ থাকে, তাহলে আমার আল্লাহও নারাজ হয়ে যায়। দুনিয়ার জমিনে আপনার বাবা মাকে আপনি সন্তুষ্ট রাখবেন, খুশিতে রাখবেন, আনন্দে রাখবেন, আল্লাহ খুশি হয়ে যাবে।
আর আপনার বাবা মাকে যদি আপনি নারাজ রাখেন, অসন্তুষ্ট রাখেন, আপনার বাবা মায়ের সেবা না করেন, আল্লাহ নারাজ হয়ে যাবে, কাল কিয়ামতের কোর্টে জবাব দিতে পারবেন না। আপনি জবাব দিতে পারবেন না। আপনি কি করে জবাব দিবেন? আপনার কাছে কোনো রাস্তা নেই। সেই দিন আপনি আপনার মা জননী যেই দিন আপনাকে লালিত পালিত করেছে, আপনি আপনার মায়ের দিকে তাকান নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন মেম্বারে চললেন, আমিন পড়লেন, দ্বিতীয় সিঁড়িতে চললেন, পড়লেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, পড়লেন আমিন। সাহাবারা বললেন, নবী গো, আপনি বারবার এই রকম খুতবার মেম্বারে চড়েন গো নবী, কোনদিন তো আমিন পড়েন নাই, কেন আজকে পড়লেন? বিশ্বনবী বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রেখেছিলাম তখন পড়েছিলাম আমিন। তার কারণ হলো দুনিয়ার জমিনে যারা রমজান মাস পেল তারপরে রোজা রাখলো না, তার জন্য ধ্বংস। তৃতীয় নম্বরে আমি যখন সিঁড়িতে পা রাখলাম তখন পড়লাম আমিন। তার কারণ হলো যারা দুনিয়ার জমিনে বাবা মাকে পেল এবং রাজি করে নিতে পারলো না, জান্নাত নিয়ে নিতে পারলো না, আমি পড়লাম আমিন। তার মতো হতভাগা কেউ নেই। আজকে আমরা আমার বাবা আমার মাকে বাড়িতে রেখে এসেছি। যেই মা যেই বাবা এত কষ্টের পর কষ্ট ধারণ করে আপনাকে লালন পালন করেছে, সেই মার বাবারে বলে ভুলে যাই, আমাদের মতো হতভাগা দুনিয়ার জমিনে আর কেউ হয়ে যেতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাগিমা আনফুন সুম্মা রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার জন্য তার নাক ধুলাই মিশিয়ে যাক। তিনবার পড়লেন। বিশ্বনবীর সাহাবারা বললেন, নবী গো কেন আপনি বললেন? বিশ্বনবী বললেন, ইনদাল কিবরা আহাদুহুমা ওয়া কিলাহুমা ফালাম ইয়াদখুলুল জান্নাহ। যারা বৃদ্ধা মা বাবার মাকে পেল, বাবার মাকে কাছে পেল, আদর করতে পারলো না, সম্মান করতে পারলো না, তাদের খেদমত করতে পারলো না, তাদের ধ্বংস, তারা বেকার হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। হায় রে মা জননী, যেই মা জননীর জন্য আমরা দুনিয়ার মুখ দেখেছি, আমার মা জননীর জন্য আমরা দুনিয়ার মা, ওই মা জননীকে আমরা ভুলে যাই কেমনে? কখনোই আমরা ভুলতে চাই না, আমরা ভুলে যাই, কিন্তু এটা ঠিক নয়। তিনজন লোক সফরে বের হয়েছিল। যখন সফরে বের হয়েছিল তখন একটা পাহাড়ের কাছে গেল। যখন বিশাল বৃষ্টি চলে আসলো, ওই বৃষ্টি আসানোর কারণে তুফান চলে আসলো, ঝড় চলে আসলো। এবার তাদের আশ্রয়ের কোনো জায়গা নাই। কোথায় আশ্রয় নেবে? হায়রে কোথায় নেবে? কোনো জায়গা পাওয়া যায় না। এই মতো অবস্থায় একটা গর্তে গেল, পাহাড়ের গর্তে লুকালো, সেখানে আশ্রয় নিল। সেখানে আশ্রয় নেওয়া মাত্রই বিশাল বড় একটা পাথর লইয়া ওখান থেকে এসে সেই গর্তের মুখে লেগে গেল। তারা তিনজনে সেখানে আটকে গেল, সেখানে রয়ে গেল, বাধা পড়ে গেল, পালাবার কোনো রাস্তা নাই, বের হওয়ার কোনো রাস্তা নেই। তখন তারা তিনজনে আল্লাহকে মনে করতে শুরু করলো, হায় রে আমাদের মধ্যে কেউ কি রয়েছ? এখান থেকে আমাদের তিনজনের শক্তিকে যদি এক সমান করা হয়, তারপরে এখান থেকে পালাবার কোনো আমাদের শক্তি নাই। হায় রে, এখান থেকে বের হওয়া যায় কি করে? তাদের ভিতরে বুদ্ধি আসলো, হায় রে ভাইয়েরা, তোমরা কি দুনিয়ার জমিনে কোনো ভালো কাজ করেছো নাকি? তোমরা যদি দুনিয়ার জমিনে কোনো ভালো কাজ করে থাকো, তাহলে ওই ভালো কাজটাকে স্মরণ করো। ওই ভালো কাজের পরিণতিতে আল্লাহ আমাদের মাফ করে দেবে, আর এইখান থেকে বিপদ থেকে আমাদের বাঁচিয়ে নেবে। তারা তিনজনের ভিতরে একজন বলল, হায় রে, দুনিয়ার জমিনে আমি কোনো ভালো কাজ করেছি বলে আমার মনে হয় না, এমন কোনো ভালো কাজ করেছি আমার মনে হয় না। তাহলে আমি একটা কাজ করেছিলাম, আমার যখন বিশাল ছাগল ছিল, ওই ছাগলগুলো আমি প্রতিদিন চড়াতে যেতাম। বুখারীর বর্ণনায় এসেছে, প্রতিদিন যখন ছাগল চড়াতে যেতাম, সন্ধ্যা হয়ে যেত, সন্ধ্যার পর আমি আসতাম, আমার মা বাবারে খাওয়াতাম, দুধ পান করিয়ে খাওয়াতাম। তারপরে আমার বাবা মাকে খাওয়ানোর পর আমার ছেলে মেয়েকে খাওয়াতাম। কিন্তু একদিন আমি বিশাল দূরে চলে গেলাম। ওই বিশাল দূরে যাওয়ানোর কারণে আমার মা আমার বাবা ঘুমিয়ে গিয়েছে। আমি আমার আব্বা আম্মারে দুধ খাওয়াতে না পেরে, কিন্তু আমার ছেলেগুলি আমার মেয়েগুলি ছটপট করে, আব্বা যান আমাদের দুধ পান করিয়ে দিন, আমাদের বড় খিদা লেগেছে।
কিন্তু আমার মা আবার বাবা ছাড়া আমার ছেলেদেরকে আমি দুধ পান করাতেই দেই নাই। সেই দিন সকাল পর্যন্ত হয়েছে, আমার মা জননী জেগেছে, সঙ্গে সঙ্গে দুধ পান করার জন্য আমার মা বলেছে, হাই রে ছেলে, তুমি দাঁড়িয়ে কেন রয়েছো বলো। আমার মা বলল, সেই দিন দোয়া করলাম, রব্বুল আলামিন আমার ছেলে যেই বিপদে পড়ে যাক না কেন, সে আমার ছেলেটারে তুমি উদ্ধার করে নিও রে মাওলা। তাহলে আমার কথা হলো যে বলার অনেক কিছু ছিল, কিন্তু সময় খুব অল্প, তাই আমাদের নসিহাতান উদ্দেশ্য উপদেশমূলক কথা হলো এটাই যে আপনারা বসে থাকবেন না, আপনারা মা বাবার খিদমত করবেন এবং এক আল্লাহর ইবাদত করবেন। সে আল্লাহ ছাড়া কারো ইবাদত কখনোই আপনারা করবেন না। যে মা জননীর জন্য দুনিয়ার সমস্ত জিনিস আপনি দিয়ে দিবেন, কিন্তু মা জননী কখনোই ভুলে যাবেন না। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালি দেবে বিজয় সময়। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালি দেবে বিজয় সময়। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশিদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার রাত পৃথিবীতে আর তুমি প্রভু দেবে না ফুলের সোনালি সমাজ, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার রাত। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালি দেবে বিজয় সময়, খালি দেবে বিজয় সময়। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মাজলুমের ওই রাহাজানিতে ভয় বাতাসের বিষ্ণতা। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মাজলুমের ওই রাহাজানিতে ভয় বাতাসের বিষ্ণতা। পুনরায় পাঠাও গো ওমর আবার, পুনরায় পাঠাও গো ওমর আবার, কাটো কাধারে রাত। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালি দেবে বিজয় সময়, খালি দেবে বিজয় সময়। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের কাছে আপনাদের সবার জন্য দোয়া করি।